নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 312 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বজবজ পিকে হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। 2 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণ করে থাকে তা হলো অপশান বিতে 66 ডিগ্রি। 2 নম্বর পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে অপশান ডিতে মহাবৃত্ত। 3 নম্বরে নিরক্ষরেখা পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘন্টায় অপশান সিতে 1650 কিলোমিটার। 4 নম্বরে পৃথিবী নয় সূর্য এই সৌরজগতের কেন্দ্রে রয়েছে একথা প্রমাণ করেন অপশান সিতে কোপারনিকাস। 5 নম্বরে উষ্ণতার প্রসার বেশি অপশান এতে রাজস্থানে। 6 নম্বরে 212 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় জল ফুটে বাষ্প হয় অপশান সিটা ঠিক। 7 নম্বরে শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম অপশান ডিতে ডেসিবেল মিটার। 8 নম্বরে তাজমহলের পাথরের ক্ষয় রোগের জন্য দায়ী অপশান ডিতে অ্যাসিড বৃষ্টি। 9 নম্বরে আর্থ আওয়ার প্রথম পালিত হয় অপশান বিতে অস্ট্রেলিয়ায়। 10 নম্বরে যে নদীটি খাম্বাদ উপসাগরে পড়েছে তা হলো অপশান সিতে নর্মদা। 11 নম্বরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো অপশান বিতে গোদাবরী। 12 নম্বরে কোন নদীর তীরে কানপুর শহরটি অবস্থিত অপশান এতে গঙ্গা। 13 নম্বরে বানিহাল জজিলা নাথুলা এগুলি অপশান বিতে গিরিপথ। 14 নম্বর কোন ফসলের চাষ কালো মাটিতে ভালো হয় অপশান বিতে তুলো। 15 নম্বরে ভূমিরূপ নদ নদী স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকে বলে অপশান এতে প্রাকৃতিক মানচিত্র। তারপরে 6 নম্বরে সোনালী তন্তু বলা হয় অপশান সিতে পাটকে। 8 নম্বরে পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা রাজ্যে সমতল সম্প্রতি দেখা যায় না অপশান বিতে হিমাচল প্রদেশে। 18 নম্বরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় অপশান বিতে 1972 সালে। তারপরে 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে, উপহ্রদগুলিকে। 2 নম্বরে মানচিত্রের কৃষি জমি বোঝাতে ড্যাশ রং ব্যবহার করা হলুদ রং ব্যবহার করা হয়। 3 নম্বরে 22শে এপ্রিল ড্যাশ দিবস পালন করা হয়, ধরিত্রী দিবস পালন করা হয়। 4 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার, বায়ুর চাপ 14 ব্যারোমিটার, বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার। 5 দাগে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রথমে হচ্ছে দুটি পর্বতের মাঝের সংকীর্ণ অংশকে উপত্যকা বলে, মিথ্যা। গিরিপথ বলে। 2 নম্বরে গরবা নাচ পশ্চিমবঙ্গে দেখা যায়, মিথ্যা। গুজরাটে দেখা যায়। 3 নম্বরে গ্রাম শহরের মানচিত্র একটি ছোট স্কেলের মানচিত্র, মিথ্যা। বড় স্কেল মানচিত্র। 6 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে হচ্ছে পৃথিবীর একটি ছোট মডেল বা প্রতিরূপকে কি বলে? গ্লোব। 2 নম্বরে অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা কি? তেলেগু। 3 নম্বরে নিরক্ষরেখা বা সর্বনিম্ন অক্ষাংশের মান কত? 0 ডিগ্রি। 4 দাগে সূর্যাস্তের পরবর্তীকালীন সময়ের ক্ষীণ আলো কি নামে পরিচিত? গোধূলি নামে পরিচিত। 5 নম্বরের 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয়? উপদ্বীপ বলা হয়। 7 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে শব্দ দূষণের 2টি কারণ লেখো। তোমাদের এই প্রশ্নের উত্তরটি রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে শব্দ দূষণের কারণ, আমি দুটি কারণ দেখাবো। এখানে 3টি কারণ দিয়েছে, 3টি কারণ, এর মধ্যে 3টি কারণ দেখাচ্ছি, 2টি লিখে নেবে। এই যে
এখান থেকে শুরু করে এতটা 3টি কারণ রয়েছে, তার মধ্যে 2টো কারণ লিখবে। 2 নম্বরে উপকূল অঞ্চল দেখা যায় ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। 3 নম্বরে সবুজ বিপ্লব কাকে বলে? এর উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই সবুজ বিপ্লব এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে আদিবাসী কারা? উত্তরটি দেখো, আদিবাসী কারা। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে আদিবাসী কারা। 5 নম্বরে শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লিখো। শব্দ দূষণের ফলে 4টি রোগের নাম আছে, লক্ষ্য করো। যে শব্দ দূষণের ফলে 4টি রোগের নাম, যে এখান থেকে শুরু করে এতটা লিখবে। 6 নম্বরে দেখো, ভারতের কয়েকটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। এই যে ভারতের এখান থেকে শুরু করে এতটা রয়েছে, লিখবে। 8 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 4টি। প্রথমে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা পার্থক্য লেখো। এই যে লক্ষ্য করো, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য। 3টে দেখালাম, আরও রয়েছে, দেখাচ্ছি। মোট 10টা পার্থক্য দেখালাম, তার মধ্যে 3 থেকে 4টি বা 5টি ভালোভাবে করে নেবে, লিখে নেবে। 2 নম্বরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এই যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এখান থেকে শুরু করবে। যে 3 মার্কে রয়েছে কাকে বলে লিখবে, সঙ্গে সংক্ষেপে কারণ এবং প্রভাবও দেবে, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পার্বত্য অঞ্চলের জনবসতি কম কেন? দেখো উত্তরটি, পার্বত্য অঞ্চলের জনবসতি কম কেন। এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে আন্তর্জাতিক তারিখকে বাঁকিয়ে টানার কারণ কি? এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে তোমার ঘরের বায়ু দূষণ রোধের 3টি উপায় উল্লেখ করো। এই যে এখান থেকে শুরু করবে। 3টি লিখতে বলা হয়েছে, আমি 3টি নয়, বইতে যতগুলো রয়েছে সবগুলো কারণ দেখাচ্ছি বা উপায় দেখাচ্ছি, লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। এই যে এখানে 3টে দেখালাম, পরে রয়েছে দেখাচ্ছি। মোট 5টি পার্থক্য দেখালাম। 9 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে ভারতের ধান চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মেঘমুক্ত রাত্রে পক্ষে মেঘাচ্ছন্ন রাত্রে বেশি গরম কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। ছবিটা দেওয়ার চেষ্টা করবে, এতটা পর্যন্ত লিখবে অর্থাৎ ছবি আঁকবে।
3 নম্বরে রয়েছে অরণ্যের উপকারিতা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে বায়ু দূষণের প্রাকৃতিক কারণগুলি লেখো। আমি তোমাদের উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি দেখো, বায়ু দূষণের প্রাকৃতিক কারণগুলি, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে বায়ু দূষণের প্রাকৃতিক কারণ। 5 দাগে মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।